जोन लिखल बा किस्मत मां उहे होखे वाला बा। जोन लिखल बा किस्मत मां उहे होखे वाला बा। ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला। जोन लिखल बा किस्मत मां, जोन हमार किस्मत में लिखल बा उहे हमके मिली। हमार चाह से कुछो न होई। अल्लाह कहले बा वमा तशाऊना इल्ला अन यशा अल्लाह, तू जोन चाहे वो ना हो सकेला। हम अल्लाह जोन चाहब वो हो जाई। আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে, তোমার চাইলে কিছু হবে না। তুমি চাইছো আমি চিতল মাছ খাবো, আমি আল্লাহ চাইছে তোমাকে আলু ভাত খাওয়াবো। তোমার চলবে না, তোমাকে আলু ভাতই খেতে হবে। তোমার গাল দিয়ে শুধু হাওয়াকে গাল দিয়ে তুমি আল্লাহকে গাল দিলে। মানুষ আল্লাহকে গাল দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা আমাকে আমার বান্দা আমাকে কষ্ট দেয় কি দিয়ে, না তো আমাকে গাল দিয়া। আমি জানি আব্দি আমার বান্দা আমাকে কষ্ট দেয় কি দিয়ে কষ্ট দেয়, না তো আমাকে গাল মন্দ করে। কেমন আল্লাহকে গাল কেমন করে দেয়? নবী আল্লাহ বলছেন শোনো, তোমরা হাওয়াকে গাল দিও না, লা তাসাব্বুদ্দাহার, তোমরা জামানাকে গালি দিও না, হাওয়াকে গালি দিও না, মেঘকে গালি দিও না, তোমরা রৌদ্রকে গালি দিও না, ঝড়কে গালি দিও না, শিলা বৃষ্টিকে গালি দিও না। কেন? আল্লাহ বলছেন আনাদ দাহারো, আমি হলাম জামানা, মানে হুকুম আব জামানা হলো আমার তাবে। মেঘ নিজের মনে আসে না, শিলা নিজের মনে পড়ে না, ঝড় নিজের মনে চলে না, রোদ নিজের মনে হয় না, যত কিছু হয় সব আমার হুকুমে হয়। যারা আমার বৃষ্টিকে গালি দিল তারা আমাকে গালি দিল, যারা আমার রোদকে গালি দিল তারা আমাকে গালি দিল। মহিলারাও গালি দেয়। ধৈর্য পুরুষের মধ্যে তো একটু আছে, কিন্তু মহিলাদের মধ্যে ভাই ধৈর্য খুবই কম। মহিলাদের মধ্যে ধৈর্য খুবই কম। এই জন্য মহিলাকে শিক্ষা দেওয়াটা সব থেকে বেশি জরুরি। আচ্ছা, বাচ্চা কে মানুষ করে ভাই? মুরগা না মুরগি? মুরগিতে। বকরিতে না বকরাতে? বকরিতে। গায়ে না এড়েতে? গায়ে। তো সব জিনিসেরই বাচ্চার পরওয়ারিশ কে করে? তার মা বেশি করে করে। ওই রকমই আপনার আমার বাচ্চার পরওয়ারিশ কে করে? কে করে? আপনি, আমি না মা? মা। আমি তো সকালে কাজে যাই, এমন যখন আমি পরশু এসছি, আবার পরশু হয়তো ঢুকবো নাকি। 6 দিন থেকে আমার বাচ্চা জোগাইছে কে? তো তার মা। তো তাহলে মার অনুসরণ করবে না আমার করবে? মার কথা মতো চলবে না আমার চলবে? তাহলে মা যেরকম হবে মার সন্তান সেরকম হবে। খড়মা যদি টেঁড়া হয় ইট টেঁড়া হবে, খড়মা টেঁড়া হলে ইট টেঁড়া হবে। এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এই জন্য মেয়েদেরকে পড়াতে হবে। আজ মেয়েদের মধ্যে অধৈর্যর কারণে আজ স্বামী গাল খাচ্ছে, একটু কমিয়ে দিচ্ছে। স্বামী নিজের খিদমত পাই না, কেন জানে না। গত রাতে যখন বয়ানটা আমি রাখলাম সব আপনাকে বললাম কিরকম কিসের কারণে হয় না। তবে মেয়েরা অশিক্ষিতর কারণে তার স্বামী কি তার উপরে হক রাখেও বুঝে না, এই জন্য পালন করতে পারে না। তাহলে এক মা সন্তানকে মানুষ করবে, তাহলে যদি মা ভালো হয় অবশ্যই। দেখেন ছোট বাচ্চাগুলো মা যখন নামাজ পড়ে, একটা 2 বছরের বাচ্চা মার পাঞ্জারে যায়, ও মাথা ঠুকে পড়ে আছে, ও সেজদা দেয়, ও রুকু করে, হয় না তাও শুরু করে, সেজদা দেয় না তো ও লম্বা হয়ে শুয়ে যায়। মাকে দেখছে আর অনুসরণ করছে। মুরগির বাচ্চা যেমন উঠতে উঠতে হাঁচড়িতে শুরু করছে, ওই রকমই মানুষের বাচ্চা। নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাচ্চা তো তার মা বাবার অনুসরণ করবে, তার ফিতরাত। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চা যে আছে
ফিতরাতে ইসলাম, একটা যে ফিতরাতে পয়দা হচ্ছে, তারপরে তার মা বাবা যে যেরকম তার দিকে যেছে। জৈনর বাচ্চা জৈন হচ্ছে, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হচ্ছে, মুসলিমের বাচ্চা মুসলিম হচ্ছে, বাঙালির বাচ্চা বাংলা বলছে, হিন্দির বাচ্চা হিন্দি বলছে, পাঞ্জাবির বাচ্চা পাঞ্জাবি বলছে, সাঁওতালের বাচ্চা সাঁওতাল ভাষা বলছে, ধাঙ্গড়ের বাচ্চা ধাঙ্গড় ভাষা বলছে। আপনার বাচ্চা ধাঙ্গড় বলবে না, আমার বাচ্চা বাংলা বলবে না, বাংলার বাচ্চা উর্দু বলতে বলে না। তার কারণ হলো কি, তার কালচার মার্ক তার মা বাবার দিকে গেছে। এজন্য শিক্ষিত হওয়া দরকার। আমি আপনাকে বলছিলাম, তাহলে মানুষ গাল দেয় আল্লাহকে, জামানাকে গাল দিয়ে, রোদ বৃষ্টি মেঘকে গাল দিলে বরং আল্লাহকে গাল দেওয়া হয়। কেন? যে এগুলো সব আল্লাহর হুকুমে হয়, এগুলো সব আল্লাহর হুকুমে হয়। আমার বন্ধুরা, আবার আপনারা যে লোকগুলো আসছেন ওখানে দাঁড়িয়ে কেন থেকে যাচ্ছেন?